হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে একটু অন্যরকম। আজকে আমি প্রায় 2 থেকে 2.5 বছর পরে আবার আমি আজকে নতুন আমার মেকআপের কাজে যাচ্ছি। তো অনেক দিন কাজ করি না, বন্ধ ছিল। আমার কিছু মাঝখানে শারীরিক কিছু প্রবলেম ছিল, তার জন্য বন্ধ ছিল। তো একটু মনে মনে ভয়ও আছে, তো ভালোও লাগছে যে আবার কাজ শুরু করেছি তার জন্য। তো আমার বাড়ির পাশেই, বেশি দূরে না, আমার বাড়ির থেকে 1-2 গলি পরেই বাড়ি। এটা হচ্ছে তোমার রিসেপশন মেকআপ আছে, যেটা তোমার হচ্ছে বউ ভাত বলে, সেটা আছে। তো এই বেরালাম জাস্ট, এখন বাজে 2:49। আমার 2:30 থেকে 3টের মধ্যে টাইম দেওয়া ছিল। তো একটু লেট করেছি, ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু শীতের বেলা, বুঝতেই পারছো, তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায়, অন্ধকার হয়ে যায়, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো চলেই এসেছি প্রায়। ওখানে গেলে তো আর ভিডিও করতে তেমন পারবো না, শোনাও যাবে না, তার জন্য এখানেই ভিডিও করে নিচ্ছি। তো চলো যাই, তারপরে আবার দেখা হবে কাজের সূত্রে। এই যে চলে এসেছি, এখন কোনো শব্দ টব্দ নেই এখানে কিছু। দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির গেট সাজানো আছে। বললাম না, আমার বাড়ির থেকে একটা গলির পরে, মানে 2 নাম্বার গলিটায় ওদের বাড়ি। তো চলে এসেছি, যদি গান শুরু করে দেয় আর ভিডিও করতে পারবো না। তো চলো। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সাজানো। এই কোথায় বসবো? আমি এখানে বসলাম। কেন এখানে বসবে? ভেতরে বসে এদিকে বসো। এখনো খাওয়া হয়নি তোদের? কি হয়েছে? ওই ভেতরে বসো, ঘরের ভেতরে চলে এসো। আমি জিজ্ঞাসা করছিলাম, এটাই কি কল্পনাদির বাড়ি? আমার খাওয়া দাওয়া, ঘুম সব কমপ্লিট। এখানে খাওয়া দাওয়ার কথা তুমি বাড়িতে খেয়ে আসো। না তোমরা খাও। না আমি খেয়ে এসছি, দেখো, খেয়ে ঘুম দিয়ে তারপরে এসছি। না এখন না, আমি যাওয়ার সময় খাবো ওখানে। ঠিক আছে। চলে এসেছি ওদের বাড়িতে। দেখলে তো দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে, কত সুন্দর। নতুন বেশ ভালোই লাগে বলো। তো ওরা আসবে, তারপরে আমি সমস্ত কিছু রেডি করব। তো আসুক আগে। চলে এসছি ওদের বাড়িতে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমি আমার কাজ শুরু করে দেবো। তো চলো, একটু পরে খুব ব্যস্ত হয়ে পড়বো আবার। তো আমার সব সরঞ্জাম রেডি করে নিয়েছি এখন। ও আসবে, শুধু কাজ শুরু করা বাকি। আরও কিছু আছে ব্যাগের মধ্যে রাখা আছে, যদি প্রয়োজন পড়ে তো আবার বার করবো। তো এখনও আসেনি, এখনও খাচ্ছে, খাওয়া শেষ হয়নি। এরকমই হয় আমাদের সাথে, যা টাইম দেওয়া হয় সেই টাইমে হয় না, আরও লেট হয়। সব ছড়ানো এখন লিপস্টিকটা একটু দিয়ে দেবো, দাঁড়া। তো আমার এই যে মোটামুটি কমপ্লিট। এই যে বর রেডি, আর এই যে বউ রেডি সবাই। আমি এখনো ফটো তুলতে পারিনি, একটু পরে তুলবো, দেখো ওকে। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে এখন নিয়ে ওর যেখানে জায়গা বসিয়ে দিয়েছে। তো আমি এমনই হয়েছে জানো তো, মানে আমার একটু লেট হয়ে গেছিলো কাজটা কমপ্লিট করতে। যেহেতু জানোই তো, বিয়ে বাড়িতে 14 বার শুধু দরজা খোলে, এ আসে সে আসে, সেই করতে করতে কাজের আমার লেট হয়ে গেছে। তার মাঝখানে আমি একটা মানে অকর্মার মতন কাজ করেছি, যে মেকআপ ফিক্সার যেটা হয় সেটা আমি আনতে ভুলে গেছি। তারপরে আবার আমি নেহাত, ভাগ্যিস আমার বাড়িটা কাছে ছিল বলে আবার আমি সেই গেছিলাম তোমার
ফিক্সারটা এনে ওকে ফিক্সারটা দিয়েছি। এখন হচ্ছে কথা হচ্ছে, জানো তো কিছু কিছু মানুষ থাকে, একটা বাড়ির বয়স্ক মানুষ, সে এখন মানে এটা বাড়ির মনে হয় ঠাকুমা হবে হয়তো, সে তার এখন দাবি একটা ওড়না দিয়ে ফটো তুলতেই লাগবে। তা যাই হোক, আমি করে দিয়েছিলাম, ওড়নাটা ওকে দিয়ে জাস্ট মনে ফটো তুলেছে, আমি তারপরে বেরিয়ে চলে এসেছি। আমি আর তেমনভাবে ফটো ক্লিক করতে পারিনি। তো কথা হচ্ছে, আমাকে বলেছিল আর ঢোকার সময় মিষ্টি খেতে, আমার মিষ্টি অতটা পছন্দ না, তার জন্য আমি গিয়ে ফুচকা খেলাম। তো তোমরা সবাই জানিও আমার এই কাজটা কেমন হয়েছে। তো অনেক বছর পরে করলাম আবার কাজ, শুধু নিজেই মেকআপ করে ঘুরে বেড়াই, লোকের কাজ আর কমই করা হয় এখন। তো জানি না কেমন হয়েছে, আমার মোটামুটি যেটুখানি আমার সাধ্যের মধ্যে হোক আমি নিজে পুরোটা 100% দিয়ে চেষ্টা করেছি। আর হচ্ছে আমি তো ওখান থেকে আমার আজকে আর একটা কাজ ছিল পাশেই, ওই একই মানে এই বাড়িতেই মানে আসবে রিসেপশানে পার্টিতে, তো সেই জন্য সেখানে একটা কাজ ছিল। তো আমি এই যে সেখানে তাদের সেই দিদিটার বাড়ি চলে গেছি, একই গলিতে বাড়ি। তো ওখান থেকে ওদের বাড়িতে উঠে গেছি, মানে ঢুকে গেছি, মানে ওপরে, মানে এইটা হচ্ছে বাড়ির জেঠিমা আমাকে বলছে, দেখ তো আমাকে সুন্দর লাগছে তো? আমি বললাম বেশ সুন্দর লাগছে, তোমার মতন মানে এত সুন্দর কেউ আর সাজতে পারবে না। জেঠিমা সাজতে খুব ভালোবাসে জানো তো। আমি ওই দিদিদের ঘরে এসে আমি আগে বলছিলাম যে বেসিনটা কোথায়, তো দিদির মেয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে ওই জায়গায় দেখো বেসিনটা আছে। তো আর একটা জায়গায় চলে এসেছি, দু জায়গায় কথা ছিল, দুটো জায়গায়, তো ওই জায়গা কমপ্লিট করে আর এক জায়গায় চলে এসেছি। আমাকে দেখছে পুরো পাগলের মতন লাগছে। তো এখন ওই দিদি আসেনি, আমি ওনার ঘরে এসে বসে আছি। তো ওই দিদিরও সমস্ত কিছু রেডি, তো ও নিচে আছে, আমি ওপরে এসে বসে আছি, ওপরেই করব কাজটা। তো ও আসুক, তারপরে আবার কাজ শুরু করব। ওখানে তো ঠিক মতন করতে পারলাম না ভিডিও। চলে আসছো? এই যে আমার সেকেন্ড কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের সুন্দরী দিদি, এমনি খুব সুন্দর দেখতে, তারপরে সেজেছে, আরও সুন্দর লাগছে। দেখো, এই যে বাড়ি চলে এসেছি এখন। এখন এটা শয়তানি শুরু হয়েছে, আমি এসেছি, ওর আনন্দে একদম পাগল হয়ে গেছে। তো আজকে সন্ধ্যা থেকে অনেক খাটাখাটনি হয়েছে, এখন আর ভালো লাগছে না জানো তো। তো ভাবছি এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব, এটাকেও খেতে দেবো, এটাকে খাওয়া হয়নি, তাই আমি এসছি বলে যে আবার বল নিয়ে এসছে খেলতে, তাই আমি বলছি সর, আমার ভালো লাগছে না, তুই যা। তো ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্তি করছি আজকের ভিডিওটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো। আমাদের ভিডিওগুলো সবাই দেখো এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। এবং যারা যারা ভিডিওগুলো দেখছো এবং অনেকে তো আছো সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান চলে যায় আমাদের ভিডিওর, লাইভের, সব কিছু। টাটা বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো।